এখানে দেখেন একটা বোর্ড দেখতে পাচ্ছেন গিগাবাইটের H410M। ওকে, তো আমরা এটার প্রবলেম অলরেডি সলভ করে ফেলছি। জাস্ট আমরা দেখানোর জন্য প্রবলেমটা কী ছিল। যখনই আমরা পাওয়ার সাপ্লাইটা এখানে লাগাইতাম, পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে এখন আমরা কিন্তু এটা শর্ট করে রাখছি, পাওয়ার সাপ্লাইটা PS অন রে শর্ট করে রাখছি। তো এইরকম পাওয়ার সাপ্লাইটা ঘুরতো, পাওয়ার সাপ্লাইয়ের ফ্যানও ঘুরতো এবং কুলিং ফ্যানও ঘুরতো, ঠিক আছে। তো কিন্তু ডিসপ্লে মেশিন রান হইতো না, মাদারবোর্ড রান হইতো না। যখন আমরা মাদারবোর্ডে পাওয়ার দিতাম তখন আমাদের এটা কিন্তু মাদারবোর্ডটা রান করতো। বাট এখন আমরা এটা খুলে ফেলি। এখন দেখেন, এখন পাওয়ার সাপ্লাই অফ এবং কুলিং ফ্যানও অফ। এটা আমরা এখন করি, দেখাই জাস্ট। এখন যদি আমরা পাওয়ার সাপ্লাই লাগাই, ওকে, এখন কিন্তু আর আমাদের এটা ঘুরতেছে না। এইরকম অবস্থায় ছিল এই মাদারবোর্ডটা। দেন আমরা এই যে কাজটা করছি, দেখেন আমরা অনেক ঘাটাঘাটি হয়েছে এবং অনেকে দেখছে এই মাদারবোর্ডটা। দেন আমরাও তো আমাদের এইখানে যেই কাজটা হয়েছে সেটা দেখেন। এটা হচ্ছে যে আমরা যখন পাওয়ার সাপ্লাই লাগাই, পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে কিন্তু এই PS অন এখানে 5 ভোল্ট চলে আসে। এখানে আমরা 5 ভোল্ট পাই। মাদারবোর্ডের যে ATX পিন আছে সেই পিনের মধ্যে 5 ভোল্ট পাই। তো এই 5 ভোল্টটাকে সাপোর্ট হিসেবে দিচ্ছে হচ্ছে এই 5 ভোল্ট স্ট্যান্ড বাই। এই ভোল্টেজটাই এটাকে সাপোর্ট দিচ্ছে একটা রেজিস্টরের মাধ্যমে। ওকে, দেন এই PS অন আইসা যখন এই Q5 রেজিস্টর এই মসফেটকে গেট করে দেয়, তখন এই গ্রাউন্ডটা উপরে চলে যায়। এই গ্রাউন্ডটা উপরে গেলে এই পর্যন্ত আমাদের ভোল্টেজটা 0 থাকে। 0 থাকলে এটা আর আমাদের এই মসফেট Q3 যে মসফেটটা আছে এটা আর অন হয় না, এটা অফ থাকে। ওকে, তো যখনই আমরা পাওয়ার প্রেস করি, এখান থেকে যখন পাওয়ারটা প্রেস করি, PWR দিয়ে আমরা পাওয়ারটা যখন আমরা পাওয়ারটা প্রেস করি, পাওয়ার প্রেস করার সাথে সাথে এই PS অনটা 0 ভোল্ট হয়ে যায়। ওকে, 0 ভোল্ট হওয়ার সাথে সাথে এই যে 5 ভোল্ট স্ট্যান্ড বাই আমরা দেখতে পাচ্ছি, আবার এটা ক্লিয়ার করে নিই। এই ভোল্টেজটা এদিক দিয়ে এসে এটাকে হিট করে এবং হিট করলে এইখানে হিট করার ফলে এই ভোল্টেজটা আমাদের 0 হয়ে যায়, গ্রাউন্ড হয়ে যায়। গ্রাউন্ড হয়ে গেলেই আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিটটা অন হয়ে যায় এবং আমাদের যে এইখানে এই ফ্যান আছে এবং পাওয়ার সাপ্লাইয়ের যে ফ্যান আছে এই দুইটা ঘুরতে শুরু করে। ওকে, থ্যাংক ইউ বন্ধু।